আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। খুব চমৎকার একটা নিউজ, সেটা হচ্ছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র সে ফিল করতে পারছে যে ইয়াং টিম দিয়ে কখনো বড় কিছু অর্জন করা সম্ভব না, বিশেষ করে কোপা আমেরিকা বা বিশ্বকাপ জেতা সম্ভব না, এবং টিমের কম্বিনেশনটাও তৈরি করা সম্ভব না যদি টিমের ভিতরে লিডার না থাকে। তো সে আগামী যখন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ আছে তখন কিন্তু নেইমার জুনিয়র, ক্যাসেমিরো এবং রিসার্লিসনকে কামব্যাক করাচ্ছে। পাশাপাশি অ্যালিসন বেকার ব্রাজিল দলে অনেক সুযোগ পাইছে, তার জায়গায় হয়তো এডারসন, বেনতোকে সুযোগ দিবে। কারণ এডারসন আমরা দেখছি বড় বড় মঞ্চে কোনো না কোনো ম্যাচে সে প্যানিক করে এবং পেনাল্টি শুট আউটের তার যথেষ্ট আসলে প্রবলেম আছে, যার কারণে সে চাচ্ছে যে নতুন কোনো গোলকিপার যেন এই জায়গাটা উঠে আসে। তো সেজন্য আমাদের দলে যে ইয়াং টিমটা আছে সেটা চমৎকার, বাট সেখান থেকে কিছু কিছু প্লেয়ারকে বাদ রেখে নেইমার জুনিয়র এবং ক্যাসেমিরো, রিসার্লিসনকে ধরলে খুবই দরকার, বিশেষ করে নেইমারকে। কারণ নেইমার ছাড়া আসলে ব্রাজিল টিমটা খুবই ছন্ন ছাড়া। ব্রাজিল যে টিমটা আছে এই টিমটা যদি কন্টিনিউয়াসলি 4 বছর খেলতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই একটা চমৎকার হিসেবে চলে আসবে। দেখেন, ব্রাজিলে কিন্তু তারকার অভাব নাই, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদে যে খেলা খেলে, বাট ব্রাজিলে আসার পর তাদের পারফরমেন্সটা কিন্তু অতটা ভালো হয় না। এই নামটা একটা সময় লিওনেল মেসির ঘাড়েও ছিল যে মেসি বার্সেলোনার জন্যই খেলে, আর্জেন্টিনার হয়ে আসলে কিছুই খেলতে পারে না, কিন্তু পরবর্তীতে সে প্রমাণ করছে যে সে সব জায়গার জন্য মেসি সমান। এবং মেসিকে কিন্তু স্পেন অনেকবারই অফার করছিল স্পেনের হয়ে খেলার জন্য, সেটা কিন্তু সে রিসিভ করে নাই। অ্যাট দ্য সেম টাইম বর্তমান যে ব্রাজিলের সেন্সেশনগুলো আছে সবাই কিন্তু দুর্দান্ত, তবে তাদেরকে ব্রাজিলের টিমে মানায় নিতে বা ব্রাজিল টিমে পারফর্ম করতে তাদের একটু সময় লাগবে, আর এই সময়টা কিন্তু আমাদেরকে দিতে হবে। কারণ এখন আমাদের টিমটা আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে আছে, আমরা জেনে বুঝেও কিন্তু এই টিমটাকে থেকে অনেক বেশি প্রত্যাশা হাসিল করতে পারি না। তবে টিমে যদি নেইমার, ক্যাসেমিরো, রিসার্লিসন, তারপর হচ্ছে আরও কিছু প্লেয়ার যদি দলের ভিতর চলে আসে তখন টিমের ব্যালেন্সটাও তৈরি হয়ে যাবে এবং টিমটা কিন্তু একটা টিম হিসেবে খেলবে। আর একটা ব্যাপার, দরিভাল জুনিয়র বিশ্বাস করছে যে টিমের ভিতরে শুধু পারফর্মার থাকলেই হবে না, ডেডিকেশন থাকতে হবে, দেশের জন্য ডেডিকেশন থাকতে হবে। যে ডেডিকেশন ছাড়া কিন্তু কোনো দলই আসলে জিততে পারে না। বর্তমান যেমন টিম আর্জেন্টিনা, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ডেডিকেশন এবং মেসির জন্য খেলে, তারা তারা মেসির জন্য খেলে, মেসিকে আসলে বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য তারা যেটা করছে। সেমভাবে ব্রাজিল টিমটা যদি প্রত্যেকটা প্লেয়ার নেইমারের জন্য 2026 সালে বিশ্বকাপটা খেলে তাহলে কিন্তু ব্রাজিলের আগের যে ছন্দটা এবং ব্রাজিল আসলে কাঙ্ক্ষিত সফলতা পাবে। তো এটা হচ্ছে আমার আলোচনা। ব্রাজিল প্লেয়ারদের পারফরমেন্স, মূলত সমস্যার ঘাটতিটা হচ্ছে তারা আসলে ক্লাব পর্যায়ে যে ডেডিকেটেড সেই ডেডিকেটটা তারা ন্যাশনাল টিমে দিচ্ছে না। এটা যদি আসলে প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে কোচ বের করে নিয়ে আসতে পারে, এটা কিন্তু কোচকেই করতে হবে। তো যদি বের করে নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় ব্রাজিল টিমটা সত্যিকার অর্থে স্বয়ংসম্পূর্ণ এবং সত্যিকার অর্থে দুর্দান্ত কামব্যাক করবে। তো আমরা আগামী ব্রাজিলের ম্যাচে নেইমার, ক্যাসিমিরোকে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্বস্তির। সো এই আলোচনাতে আপনার কাছে আসলে কেমন লাগছে, নেইমার জুনিয়র এবং ক্যাসিমিরো আমাদের ব্রাজিল টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।